Assalamu alaikum everyone. Welcome back to new topics with Masoom. আবারো নতুন একটা সৃজনশীল নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আবারো নতুন ভাবে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তির সর্বশেষ যে টপিকসটা আছে আমাদের বোর্ড বইয়ের অর্থাৎ ক্ষমতার শেষে যে টপিকসটা আছে যেটা কর্মদক্ষতা অংশের, সেই কর্মদক্ষতার যে সৃজনশীলের গাণিতিক যে সমাধানগুলো এসে থাকে সেই সম্পর্কে আলোচনা হবে আমাদের আজকের এই ভিডিওতে। সো আশা করছি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখা যায় তো কর্মদক্ষতার এই রিলেটেড যেই সৃজনশীলগুলো এসে থাকে সেই সৃজনশীলের অ্যান্সারগুলো আমরা অনায়াসে খুব সুন্দরভাবে দিতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি যে কর্মদক্ষতার দুই টাইপের সৃজনশীল এসে থাকে। তো আমি পার্ট 1-এ আজকে এই ভিডিওতে টাইপ 1-এর নিয়ে আলোচনা করব এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে তুমি পার্ট 2-এর যে সৃজনশীলটা থাকবে সেই সৃজনশীলটা অবশ্যই দেখে নিবা। তাহলে পরীক্ষায় প্রায় 99% কমন যে সৃজনশীল এসে থাকে কাজ, ক্ষমতা, শক্তি, কর্মদক্ষতা রিলেটেড, তাহলে এই দুটো সৃজনশীলের অনুরূপ যে প্রশ্নগুলো সেগুলো ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রায় 90%। সো বুঝতেই পারছো যে টপিকসটা কতটা বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে গাণিতিক অর্থাৎ আজকে সৃজনশীলের শুধুমাত্র আমরা গ এবং ঘ অংশ আলোচনা করব এবং গ এবং ঘ দুটোই হচ্ছে গাণিতিক ট্রাম। আমি বলে দিই এই তোমাদের কাছে যাদের বই অর্থাৎ যাদের বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ডের এটা মূলত চট্টগ্রাম বোর্ড 2017-র প্রশ্ন, খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখো তোমার ফোন স্ক্রিনে উঠছে। এখানে বলছে 15 কিলোওয়াটের একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। এটা হচ্ছে উদ্দীপক। আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে যে মোটরের কার্যকর ক্ষমতা কত, মোটরের কার্যকর ক্ষমতা বের করতে বলছে। তো উদ্দীপক অনেক কিছুই দিছে এখানে। 15 কিলোওয়াটের একটি মোটর, তার মানে মোটরের যে ক্ষমতা সেটা দিয়ে দিছে এবং মোটর 2 কুইন্টাল পানি, তার মানে মোটরটা কত পানি উঠাতে পারছে 2 কুইন্টাল। এখন কুইন্টালের হিসাব আমরা অনেকেই জানি না, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তাহলে এখানে 2 কুইন্টালের কথা বলছে, তাহলে কত হবে 200 কেজি। দেন এখানে বলছে 1 মিনিট, তার মানে সময় হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 300 মিটার উঁচুতে উঠাতে সক্ষম পারে। এখন বলছে মোটরের কার্যকর ক্ষমতা কত, তাহলে মোটরের এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন, মোটরের কার্যকর ক্ষমতা কত, এটা আমাদের প্রশ্ন বের করতে বলছে। তো আমি আসি প্রথমে এখানে কি কি দিয়ে দিছে সেই জিনিসগুলো আগে আমরা একটু লিখে নিই। এখানে আমাদের পানির ভর দিয়ে দিছে, তাই না? পানির ভর দিয়ে দিছে, পানির ভর কত এম দিয়ে দিছে 2 কুইন্টাল। আমরা জানি 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তাহলে 2 কুইন্টাল মানে কত হবে, অবশ্যই 200 কেজি, কারণ আমাদের ভরের একক হচ্ছে কি কেজি, এই জন্য কুইন্টালটাকে আমাদেরকে কেজিতে পরিণত করতে হয়েছে। আচ্ছা, এবার আমাদের সময় দিছে ওখানে, তাই না? সময় কত দিছে, টি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। আর কি দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, এইচ দিয়ে দিছে কত 300 মিটার। দেন আর কি আমরা জি এর মান জানি, তাই না, 9.8 ms ইনভার্স 2। দেন আমাদের কার্যকর ক্ষমতা বের করতে বলছে, মোটরটির কার্যকর ক্ষমতা। আচ্ছা, আমাদের যে কনফিউশন গুলো, এই কনফিউশন গুলো এই টাইপের যে সৃজনশীল এই টাইপের সূত্রে হয়ে থাকে। কার্যকর ক্ষমতা মেনলি কি, কার্যকর ক্ষমতা এবং লভ্য কার্যকর ক্ষমতা এ দুটোই হচ্ছে সেম জিনিস। লভ্য কার্যকর ক্ষমতা এবং কার্যকর ক্ষমতা হচ্ছে একটা ইঞ্জিনে প্রদত্ত যে শক্তি দিব এবং মোট যে শক্তিটা পাবো, এক কথা ইঞ্জিন থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি কার্যকর ক্ষমতা।
তো কার্যকর ক্ষমতার সূত্র আমরা জানি কার্যকর ক্ষমতা হচ্ছে W/T। এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতার সূত্র। এটাকে আমরা কার্যকর ক্ষমতাও বলতে পারি অথবা লভ্য কার্যকর ক্ষমতাও বলতে পারি, দুটোই হচ্ছে সেম। তো আমরা লিখার সুবিধার্থে আমরা কার্যকর ক্ষমতাই বলি। তাহলে আমাদের এখানে গ নাম্বার প্রশ্নে শুধুমাত্র মোটরটি কার্যকর ক্ষমতা বের করতে বলছে। তো আমরা এটা গ নাম্বার প্রশ্ন, এটা লিখে দিই তাহলে সুবিধা হবে। তো এখানে দেখো আমাদের ডাব্লু তে কি হয়, কাজ হয়, তাই না? আর টি তে তো সময় জানি। তো ডাব্লুর সূত্র কি, W=F(s), এটা হচ্ছে টি। এখন আমাদের বলের মান দেওয়া নাই, তাই না? এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। তাহলে এফ তে কি বল, তাহলে F = কত, mg, আর s এবং h তো একই, তাহলে টি। এখন আমরা এখানে মান বসাইতে পারি। m কত, 200 কেজি, ইনটু g এর মান হচ্ছে 9.8, h কত, 300, আর টি হচ্ছে 60। এখন আমাদেরকে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, একটু ক্যালকুলেশন করি, তোমরাও সাথে সাথে ক্যালকুলেশন করে নাও। 9.8 60, এটা হচ্ছে 9800 এত ওয়াট। যেহেতু ক্ষমতা বলছে তাহলে ক্ষমতার একক কি হচ্ছে, ওয়াট। ডাব্লু, এই ছিল আমাদের কার্যকর ক্ষমতা। অথবা আমি এখানে লিখে দিই লভ্য কার্যকর ক্ষমতা অথবা কার্যকর ক্ষমতা। এই যে লভ্য কার্যকর ক্ষমতা অথবা কার্যকর ক্ষমতা, এই দুইটাই হচ্ছে কি সেম জিনিস, একই জিনিস। তো আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে মোটরটির কার্যকর ক্ষমতা কত। তাহলে মোটরটির কার্যকর ক্ষমতা হচ্ছে 9800 ওয়াট। এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। একটু ভালো করে লক্ষ্য করো, যখন কার্যকর ক্ষমতার কথা বলে তখন আমরা কনফিউশনে পড়ে যাই। কোথায় কনফিউশন হয়? আসলে কার্যকর ক্ষমতাটা কি? কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের P=W/T, অর্থাৎ কাজ ভাগ সময়। এখন আমরা কাজের সূত্র বসাই দিয়েছি Fs/T। ওকে, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে যাব। ঘ নাম্বার প্রশ্নে দেখো বলছে যে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো মেইনলি এখানে আমাদের কি বের করতে বলছে, ব্যয়িত শক্তি। এখন আমাদের এখানে কিছু জিনিস জানতে হবে ব্যয়িত শক্তির ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, আমরা কিছু সূত্র জানবো। এখানে কর্মদক্ষতাকে আমাদের ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ইটা বলে, এটা হচ্ছে ইটা। তাহলে কর্মদক্ষতা হচ্ছে, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইনটু হচ্ছে 100%। এই যে দেখো আমাদের যে কর্মদক্ষতার মানগুলো আসে সেগুলো কিন্তু পার্সেন্টেজে আছে, শতকরায় আসে। কেন আসে? কারণ এখানে 100 আছে, এই জন্য এটা হচ্ছে পার্সেন্টেজে হবে। এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে, কর্মদক্ষতা কার্যকর শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি ইনটু 100%। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, দেখো আমি কর্মদক্ষতার সূত্র লিখছি, দেখো দুইটা সূত্র কিন্তু সেম। এখানে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো এখানে আমি কার্যকর ক্ষমতা লিখছি এবং প্রদত্ত ক্ষমতা। যদি ক্ষমতা লিখি তাহলে দুটোই ক্ষমতা হবে, আর যদি শক্তি লিখি তাহলে কার্যকর শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তির যে অনুপাত, সেটাই হচ্ছে কি কর্মদক্ষতা। তাহলে আমরা যদি উপরে ক্ষমতা লিখি তাহলে আমাদেরকে নিচেও ক্ষমতা লিখতে হবে, দেন যদি উপরে শক্তি লিখি নিচেও শক্তি লিখতে হবে।
কিন্তু এরকম হবে না যে উপরে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি, এরকম হবে না। তো আমাদের লেখার ক্ষেত্রে এই জিনিসটা আমরা ভুল করি, এই জিনিসটা আমরা বুঝি না, ফলে আমাদের ভুল হয়। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, যদি ক্ষমতা হয় তাহলে দুটোই ক্ষমতা হবে, যদি শক্তি হয় তাহলে দুটোই শক্তি হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে কার্যকর ক্ষমতা, এই কার্যকর ক্ষমতা কোনটা? এই কার্যকর ক্ষমতা হচ্ছে P = W/T, অর্থাৎ কাজ ভাগ সময়। এই কার্যকর ক্ষমতা হচ্ছে কাজ ভাগ সময়, যেটাকে আমরা mgh/t লিখি। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কার্যকর ক্ষমতা হচ্ছে P mgh/t, এটা। আচ্ছা, কোনো ক্ষেত্রে আমাদেরকে ব্যয়িত শক্তি বের করতে বলে, যে ব্যয়িত শক্তিটা মেনলি কি? তো ব্যয়িত শক্তি, আচ্ছা আমরা জানি ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে পিটি, অর্থাৎ ক্ষমতা ইনটু সময়। তো এই যে ক্ষমতা, এই ক্ষমতা কোনটা? এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, অর্থাৎ কার্যকর ক্ষমতা ইনটু টি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এই জিনিসটা পারি না, ফলে আমাদের এই যে কর্মদক্ষতার যে সৃজনশীলগুলো এসে থাকে, গাণিতিক সমাধানগুলো, এগুলো আমাদের ভুল হয়। খুব একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে যে কোনো সৃজনশীল অ্যান্সার তোমরা নিজে থেকেই করতে পারবে, কোনো রকম গাইডের হেল্প ছাড়াই। এবং পরীক্ষায় যদি প্রশ্ন এসে থাকে, তোমরা খুশিতে প্রথমেই এই প্রশ্নগুলোর অ্যান্সারই দিতে পারবে। আমরা বুঝতে পারি না বিধায় আমাদের কাছে কঠিন মনে হয় এবং আমরা সেগুলো অ্যান্সার করতে পারি না। একটু ভালো করে খেয়াল করো, এখানে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতার সূত্র হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইনটু হচ্ছে 100%। অর্থাৎ একটা ইঞ্জিনে আমরা মোট যে শক্তি দিব এবং মোট যে শক্তি পাবো তার যে অনুপাত, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যদি ক্ষমতা থাকে তাহলে দুইটাই ক্ষমতা হবে, আর যদি শক্তি থাকে তাহলে দুটোই শক্তি হবে। এখন আমাদের অনেক ক্ষেত্রে হয় প্রদত্ত ক্ষমতাকে আমাদের ইঞ্জিনের ক্ষমতা বলা হয়, অনেক ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা বলে না, ইঞ্জিনের ক্ষমতা থাকে। তাহলে ইঞ্জিনের ক্ষমতাটাই হচ্ছে কি? প্রদত্ত ক্ষমতা। ওই যে অনেক সময় বলে যে 10 ওয়াটের ইঞ্জিন, তার মানে 10 ওয়াটের যে ইঞ্জিন, তাহলে প্রদত্ত ক্ষমতা কত? 10 ওয়াট, এই টাইপের। আচ্ছা, এই কার্যকর ক্ষমতায় আসো। কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে P = W/T। এই W তে কাজ এবং T তে হচ্ছে সময়। তাহলে যদি কাজের মান দেওয়া থাকে তাহলে তো আমরা ডিরেক্ট বসাই দিচ্ছি, আর যদি না দেওয়া থাকে তাহলে mgh/t। এখন যদি কোনো সৃজনশীলে আমাদেরকে ব্যয়িত শক্তির কথা বলে, যেমন আজকে যেই আলোচনাটা করছি, এবার ঘ নাম্বার প্রশ্নের জন্য এখানে আমাদেরকে বলছে যে যদি মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করি। দেখো, আমরা কিন্তু মোটরের কর্মদক্ষতা জানি না, কিন্তু এখানে বলছে যে কর্মদক্ষতা 5% যদি বৃদ্ধি করি তবে ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই যে ব্যয়িত শক্তির সূত্র কি? পিটি। তাহলে এখন বলো যে 5% বৃদ্ধির জন্য আমরা কি ব্যয়িত শক্তি অর্থাৎ কার্যকর ক্ষমতার মান জানি না। তাহলে আমাদেরকে 5% বৃদ্ধির জন্য প্রথমে আমাদেরকে কি জানতে হবে? কার্যকর ক্ষমতা বের করতে হবে। কার্যকর ক্ষমতা যখন বের করবো তখন আমরা ডিরেক্ট ব্যয়িত শক্তি ইকুয়াল পিটি, অর্থাৎ কার্যকর ক্ষমতা ইনটু টি বসাই দিলেই আমাদের যে মান আসবে সেটাই হবে আর কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের এই প্রশ্নে কিন্তু বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে। দেখো, আমরা কিন্তু এই মোটরের কর্মদক্ষতা জানি না। যদি জানতাম তাহলে সেটাকে আমরা ডিরেক্ট 5% বৃদ্ধি করে দিতাম। তাহলে এখন আমরা জানি না, তাহলে প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে? গতে যে ইঞ্জিনের কার্যকর ক্ষমতা আমরা পাইছিলাম, সেই কার্যকর ক্ষমতা থেকে আমাদেরকে প্রথমে ইঞ্জিনের কর্মদক্ষতা বের করে নিতে হবে। তারপর যে কর্মদক্ষতাটা আমরা পাবো সেটাকে আমাদেরকে 5% বৃদ্ধি করতে হবে।
আচ্ছা, এভাবে করে বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, আমরা যখন করতে শুরু করব, যখন করব তখন বুঝবা। এখানে দেখো, এখানে বলছে যে 15 কিলোওয়াটের একটি মোটর। হ্যাঁ, তার মানে এখানে ইঞ্জিনের ক্ষমতা দিয়ে দিছে, তাই না? ইঞ্জিনের ক্ষমতা কত? 15 কিলোওয়াট। আমরা জানি 1 কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, তাহলে 15 কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে পরিণত করি তাহলে 15 ইন্টু 1000 ওয়াট এই ইঞ্জিনের ক্ষমতা দিয়ে দিছে। তাহলে আমরা যেহেতু প্রথম অবস্থায় আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা জানি না, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে হবে। দেন আমরা ওই কর্মদক্ষতাকে আমরা 5% কি করব? বৃদ্ধি করব, ইনক্রিজ করব। তাহলে দেখো, এখানে আমরা গ থেকে কি পাইছি? আমরা গণন থেকে পাইছি ইঞ্জিনের কার্যকর ক্ষমতা পাইছি। কার্যকর ক্ষমতা পাইছি কত? 9800 ওয়াট, তাই না? এখন আমরা তাহলে কি বের করব? কর্মদক্ষতা বের করব। তাহলে আমরা এখানে কর্মদক্ষতা বের করি। কর্মদক্ষতা হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ইন্টু 100%। তো দেখো, কার্যকর ক্ষমতা কত? আমরা গ থেকে পাইছি, একটু আগেই করলাম কার্যকর ক্ষমতা 9800। দেন প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে? এক কথায় ইঞ্জিনের ক্ষমতা কত দেওয়া আছে? উদ্দীপকে 15 কিলোওয়াটকে আমরা ওয়াটে পরিণত করছি। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে নি, তোমরাও ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নাও। এটা হচ্ছে 65.33। এই যে দেখো, আমরা কিন্তু অলরেডি কেবল শুধুমাত্র মোটরটির কর্মদক্ষতা পেয়ে গেছি 65.33%। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেন কি বলছে? যে এটাকে যদি আমরা কি করি? এটাকে যদি আমরা 5% বৃদ্ধি করি। আচ্ছা, এখানে যেহেতু ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে বলছে, তাহলে আমরা এই ক্ষেত্রে আগে আমরা একটু ব্যয়িত শক্তিটাকে আমরা বের করে নিই। এই ক্ষেত্রে ব্যয়িত শক্তি আমি এই পাশে বের করছি, দেখো। তাহলে ব্যয়িত শক্তি হচ্ছে কত? পিটি, তাই না? তার মানে কার্যকর ক্ষমতা ইনটু হচ্ছে টি। আচ্ছা, ওখানে টি কত বলছে? এখানে টি বলছে 1 মিনিট। তাহলে কার্যকর ক্ষমতা কত? 9800 ইনটু টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা, কত হচ্ছে? একটু ক্যালকুলেশন করে নি। ইনটু তাহলে 5 এই যে দেখো, আমরা ব্যয়িত শক্তি পেয়ে গেছি, অর্থাৎ 5,88,000 জুল। আমরা কেবল শুধুমাত্র ব্যয়িত শক্তি পেয়ে গেছি। এখন আমরা এটাকে কি করব? এই যে কর্মদক্ষতা যে আমরা পেয়েছি, এই কর্মদক্ষতাকে 5% ইনক্রিজ করব। কিভাবে করব? এখন আমরা লিখব, অতএব মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে কর্মদক্ষতা কত হবে? দেখো, আগে ছিল হচ্ছে 65.33 প্লাস আমরা 5% ইনক্রিজ করলাম, কত হচ্ছে? 65 এর পাশে 70.33। এই যে দেখো, আমরা কেবল শুধুমাত্র
মোটরটির যে কর্মদক্ষতা 5% বৃদ্ধি করছি, কেবল শুধুমাত্র আমরা কর্মদক্ষতা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে কি করব, ব্যয়িত শক্তি বের করব। তাহলে আমাদেরকে আমরা জানি ব্যয়িত শক্তি বের করার জন্য কি করতে লাগে, ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে পিটি, অর্থাৎ কার্যকর ক্ষমতা। তাহলে আমাদেরকে প্রথমে এই কর্মদক্ষতার মানটাকে ইউজ করে কার্যকর ক্ষমতা প্রথমে আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব একটু লক্ষ্য করো, আমি এটা একটু মিশাই দিই উপরেরটা। আচ্ছা, এই যে এটা থাকলো 70 আচ্ছা, এবার দেখো এখন আমরা কর্মদক্ষতা কি কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এখন দেখো এই যে আমরা কর্মদক্ষতা পাইছি, এই কর্মদক্ষতা হচ্ছে যখন আমরা 5% ইনক্রিজ করছি সেটা। তাহলে এখানে আমরা এটা দিব 70.33%। কার্যকর ক্ষমতা তো থাকবেই, আচ্ছা প্রদত্ত ক্ষমতা কি ইঞ্জিনে যেটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন কি বের করব, কার্যকর ক্ষমতা বের করব। আমি একবারে খুব সুন্দর হয়ে করে দিচ্ছি। তাহলে এটা দেখো আড়াআড়ি গুণ অথবা কোণাকুণি গুণ করো, তাহলে কত হচ্ছে 70.33% ইন্টু 15 ইন্টু 1000। ওকে, দেন আমরা এখন কি বের করব, কার্যকর ক্ষমতা বের করব। তাহলে 100 এপাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে 70.33%, এটাও পার্সেন্ট থাকবে, ইন্টু 15 ইন্টু। আচ্ছা, এবার আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিই, এটা কি হবে, ইন্টু 15 দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 0.5। এই যে দেখো আমরা কিন্তু কর্মদক্ষতা পেয়ে গেছি, এক কথায় কার্যকর ক্ষমতা আমরা পেয়ে গেছি। যখন একটু ভালো করে লক্ষ্য করো, যখন আমরা কর্মদক্ষতাকে 5% ইনক্রিজ করছি অর্থাৎ বৃদ্ধি করছি, তখন আমাদের কর্মদক্ষতা কত পেয়ে গেছি, 70.33। এখন এখান থেকে আমরা কি বের করলাম, কার্যকর ক্ষমতা বের করলাম। আচ্ছা, কার্যকর ক্ষমতা আমরা কেন বের করছি, কারণ আমাদেরকে এখানে ব্যয়িত শক্তি বের করতে বলছে। আর আমরা জানি ব্যয়িত শক্তি ইকুয়াল টু কত, কার্যকর ক্ষমতা ইনটু টি। তাহলে এখন আমরা কি বের করব, এখন আমরা ব্যয়িত শক্তি বের করব। আমি একটু উপরেরটা মিশাই দিচ্ছি, নিচের এটা থাকলো, এটাও মিশাই দিই। তাহলে এখন অতএব ব্যয়িত শক্তি, তাই না, ব্যয়িত শক্তি ইকুয়াল টু কি, কার্যকর ক্ষমতা ইনটু টি। তাহলে দেখো কার্যকর ক্ষমতা কত, 549.5 ইনটু টি। আচ্ছা, টি এর মান কত, 60। সেম, এটার সাথে আমরা এখন 60 গুণ করি, কত হচ্ছে 632,970। এই যে দেখো আমরা পেয়ে গেছি এত জুল। তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যখন 5% বৃদ্ধি করলাম তখন আমাদের ব্যয়িত শক্তি বের হয়েছে এটা। আর প্রথম অবস্থায় আমরা ব্যয়িত শক্তি এখানে একটা বের করছিলাম 5,88,000 জুল। তা দেখো তখন আমরা প্রথম অবস্থায় যখন আমরা কর্মদক্ষতা আমাদের 65.33% ছিল, তখন আমাদের ব্যয়িত শক্তি ছিল কত, 5,88,000 জুল। এখন যখন আমরা 5% বৃদ্ধি করছি, 5% বৃদ্ধি করার ফলে আমাদের কি হয়েছে, কর্মদক্ষতা 70.33% হয়ে গেছে।
তো 70.33% যখন হয়েছে তখন আমাদের ব্যয়িত শক্তি কত বের হয়েছে? 71, অর্থাৎ 6,32,970 জুল। তা দেখো আগের থেকে অবশ্যই কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাই না? ওটা ছিল 5,88,000 জুল, এটা হচ্ছে 6,32,970 জুল। তার মানে অবশ্যই পূর্বের তুলনায় যখন আমরা 5% বৃদ্ধি করছি তখন কি হয়েছে? বেড়ে গেছে। এখন কি রূপ বেড়ে গেছে? এখন তাহলে ব্যয়িত শক্তি কি? এটা থেকে ওইটার আগেরটার ব্যয়িত শক্তি মাইনাস করে দাও নিজে থেকে, যা হবে সেটাই কি হয়েছে? বেড়ে গেছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে সব থেকে বেশি যে প্রবলেম হয় আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। এই যে ব্যয়িত শক্তি, আমি কিন্তু এই ভিডিওর প্রথমেই ঘ নাম্বার প্রশ্ন সলভের আগেই আমি কিছু সূত্র দিছি, সেই সূত্রতে কিন্তু ওখানে কিন্তু বলা আছে, খুব ভালো করে লিখে দিছি। দেখো যে ব্যয়িত শক্তি বের করতে গেলে আমাদের কি লাগবে? পিটি, কার্যকর ক্ষমতা লাগবে। এখন ওখানে যখন আমরা 5% বৃদ্ধি করছি তখন আমরা কার্যকর ক্ষমতা জানি না, তাহলে আমাদেরকে প্রথমে কি করলাম? আমরা কার্যকর ক্ষমতা বের করে নিলাম। বের করার পর ওই কার্যকর ক্ষমতার যে মানটা আছে ওই মান থেকে আমরা ব্যয়িত শক্তি বের করছি। তো এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা তোমরা যে ফেস করো সেটা হচ্ছে যে আমরা এই কার্যকর ক্ষমতা বের করতেছি, প্রথমে আবার কর্মদক্ষতা বের করলাম, আবার কার্যকর ক্ষমতা বের করলাম, আবার দেন কর্মদক্ষতা বের করে তারপর আমরা হচ্ছে ব্যয়িত শক্তি বের করতেছি। এটা কিভাবে? এটা বুঝতে পারো না, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এখানে বলছে, এখানে কিন্তু আমাদেরকে মোটরটার কিন্তু কর্মদক্ষতা দিয়ে দেয়নি। যদি কর্মদক্ষতা মোটরে দিয়ে দিত তাহলে আমরা ডিরেক্ট কিন্তু কি করতাম? 5% বৃদ্ধি করে দিতাম। তাহলে যে কর্মদক্ষতা দিত সেটাকে যদি আমরা ডিরেক্ট 5% বৃদ্ধি করতাম তাহলে ওটার সাথে 5 যোগ হয়ে যেত। তখন আমরা শুধুমাত্র কি করতাম? কার্যকর ক্ষমতা বের করে ব্যয়িত শক্তি বের করতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি হয় না, এই ক্ষেত্রে আমরা মোটরের কার্যকর কর্মদক্ষতা যে আছে এই কর্মদক্ষতা আমরা জানি না। ফলে আমাদেরকে প্রথম অবস্থায় কি করতে হচ্ছে? প্রথম অবস্থায় আমাদের মোটরের যে কার্যকর ক্ষমতা আছে গ নাম্বার প্রশ্ন থেকে আমাদের কর্মদক্ষতা আগে আমাদেরকে বের করে নিতে হয়েছে। তারপর সেই কর্মদক্ষতাকে আমাদেরকে আবার 5% বৃদ্ধি করতে হয়েছে। এর ফলে আমাদের এই যে গাণিতিকটা একটু বড় হবে, কিন্তু আসলে অনেক ইজি। তুমি এটা বলার পর যদি সাথে সাথে না করো তাহলে বুঝতে পারবো না। আমি আরেকবার বলছি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্ন। তোমাদের কাছে, তোমাদের যাদের কাছে টেস্ট পেপার অথবা বোর্ডের কোশ্চিন আছে, যারা তোমরা সংগ্রহ করছো, ওখানে দেখবা খুব ভালো করে দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড গ এবং ঘ 2017 বোর্ড কোশ্চিন। এটা তোমাদের পরীক্ষার স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেগুলো এবং এসএসসি বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এই রিলেটেড যে প্রশ্ন, এটা পার্ট 1, আমি পার্ট 2 এ অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। এখানে যদি কোশ্চিন হয়ে থাকে শুধুমাত্র 2 টাইপসের হবে। তার মধ্যে এক টাইপস হচ্ছে এটা, যার হচ্ছে কর্মদক্ষতা দেওয়া থাকবে না, আমাদেরকে কর্মদক্ষতা বের করে সেটাকে আবার 5% বা যত পার্সেন্ট বলবে সেটাকে বৃদ্ধি করে তারপর আমরা ব্যয়িত শক্তি বের করব। আর আরেক টাইপের আছে, সেটা আমরা হচ্ছে পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগবে, এই টাইপের। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই, পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে থাকবো। এমত অবস্থায় সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। এই গাণিতিক, এই সৃজনশীলের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম ফেস করে থাকো আমাকে দ্রুত কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি তার সমাধান করে দিব। আর তোমরা যারা এই চ্যানেলে এখনো নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা।